হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? নতুন একটা ভ্লগে সবাইকে আবারও একবার অনেক স্বাগত জানাই। তো সকালটা শুরু করলাম। এই যে দেখো, এটা হচ্ছে কালো মেঘ। কালো মেঘ গতকাল রাত্রে মা ভিজিয়েছিল। আজকে যেহেতু রবিবার, তো বললো যে সবাই একটু তিতা জল খাও। তো যে কারণে এই যে কালো মেঘের জল, এটা এখন শুভর জন্য নিয়ে যাচ্ছি। ও ঘরে বসছে, ওকে দিয়ে আসার পরে এবার আমি খাবো, মেয়ে উঠলে খাবে, আর মা অলরেডি খেয়ে নিয়েছে। ভীষণ তেতো, কি বলবো, অনেক কষ্টে মোটামুটি খেয়েছি। ভীষণ তেতো ছিল, ভীষণ তেতো। মানে উচ্ছে খাওয়া যায়, কিন্তু এগুলো ভীষণ তেতো। তো যাই হোক, খাওয়ার পরে একটু জল খেয়ে নিলাম। আর দাঁত আমি ব্রাশ করিনি, এরপরে দাঁতটা ব্রাশ করব। তাহলে কি হয়, অনেকটা তেতো ভাবটা চলে যায় মুখ থেকে। তো এখন ভাবছি যে মেয়েকে কী করে খাওয়াবো, কারণ যে তেতো আমি তো কোনো রকম খেয়ে নিলাম, এবার মেয়েকে কী করে খাওয়াবো। যাই হোক, ওকে দিয়েছিলাম, ও কিন্তু খেয়েই নিয়েছে। ওকে অল্প পরিমাণ দিয়েছিলাম। তো এখন এই যে দেখো, 2 পিস বিস্কুট খেয়ে আমি, আমার মেয়ে, শুভ, মা সবাই অল্প 2 পিস করে বিস্কুট খেয়েছি। খেয়ে এখন মেয়েকে নিয়ে পড়াতে বসছি। এই রবিবারটা হলেই ওকে একটু পড়ানোর সময় পাই, কিন্তু অন্যান্য সময় পাই না, কারণ সকালে এই রান্নাবান্নাগুলো থাকে, তো তাই সকালে ওকে নিয়ে পড়াতে বসাতে পারি না। তো রবিবার আর যেদিন শনিবার ছুটি থাকে, শনিবার ওকে নিয়ে বসাতে পারি। তো এই যে দেখো, ওকে পড়িয়ে এবার চলে যাব রান্নাঘরে। কিছু খাবার বানাতে হবে, কারণ রবিবার যেহেতু সবাই বাড়িতে আছে, মানে এর বাবা একটু ফ্রি আছে, ও বাড়িতে আছে। তো যে কারণে কিছু বানাবো ভাবছি। তো দেখা যাক কী বানানো যায়। আর সামনেই আমার মেয়ের কিন্তু পরীক্ষা, 2 তারিখে ডিসেম্বরের। এই যে দেখো, গরম গরম বেগুনি ভাজছি। বেগুন ছিল, তো বেসন দিয়ে এই যে দেখো পাতলা পাতলা করে অনেকগুলো ভাজা হয়েছে, সবার 2 পিস করে। হ্যাঁ, বেশি ভাজছি না, সবার 2 পিস করে বেগুনি ভাজছি। এটা দিয়ে মুড়ি খাওয়া হবে, বেগুনির চপ দিয়ে। তো অনেকগুলোই আমার হয়ে গেছে, আর গোটা কয়েক ভেজে নিলেই মোটামুটি কাজ শেষ। আর আজকে যেহেতু রবিবার, তাড়াতাড়ি করে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করতে হবে, কারণ মেয়ের আবার ড্রয়িং ক্লাস আছে। তো সামনে রবিবার যাব না। কি করছো? কি করছো? বর বানাচ্ছি। হ্যাঁ, বর। বর? কার বর? মানে আমরা আজকে পুতুলের বিয়ে দেবো। কে কে? আমার দিদার পুতুল আর আমার পুতুল। বাবা, এটা নিয়ে এটার বিয়ে? হ্যাঁ। তো কি করছো এটাকে নিয়ে? সাজাচ্ছি ওকে। ও কোনে না বর? বর। এ বর? বড় এত বড় বড় চুল নেই, তার আবার টাক দেখা যাচ্ছে। থাকুক। হ্যাঁ, আচ্ছা। কি অবস্থা, এটা কি ডিজাইন? না, গোপ বানাচ্ছি। গোপ? কি বলতে পারবো না। এই যে দেখো আমার ফুল গাছগুলো, গ্রোথ কিন্তু খারাপ হয়নি। 15 দিনের গাছ, কিন্তু গ্রোথটা দেখেছো? 15 দিনের গাছের গ্রোথটা কিন্তু খুবই ভালো হয়েছে। এগুলো হচ্ছে ইনকা গাঁদা। এই যে পিটুনিয়া, পিটুনিয়া গাছে কিন্তু কুড়ি চলে এসছে। এই যে দেখো, ওই পাশে একটা এসছে, আর এই পাশে একটা। আর এই পাশের যে গাছগুলো, এই যে চন্দ্রমল্লিকা, আর এটা হচ্ছে ডালিয়া। ডালিয়াগুলো কিন্তু বেশ ভালোই হচ্ছে, মানে কোনো গাছ কিন্তু আমার মারা যায়নি, সব গাছই ভালোভাবে বেঁচে গেছে এবং ভালোই গ্রোথ হচ্ছে, তোমরা দেখো। আর এখানে মা ফেলেছে লঙ্কা, লঙ্কার বীজ ফেলেছিল, গাছ উঠেছে। এই যে গোল গোল লঙ্কাগুলো, সেই গোল লঙ্কার বীজ। আর এদিকে গাজেনিয়া মোটামুটি হয়েছে, তা আবার কুঁড়ি চলে এসছে। ভাবছি কেটে দিব, দেখা যাক। এখানে কেটে দিয়েছিলাম, হলেও বাকি এই যে এইখানটা এটা কেটে দিয়েছিলাম, সাইডে দেখো আবার কুঁড়ি এসছে। ওই যে চন্দ্রমল্লিকা গাছেও কুঁড়ি, সব এখন মোটামুটি কুঁড়ি ভরপুর হয়ে যাচ্ছে। আর এখানেও দেখো গ্যাজেনিয়া, দেখো এটা তো ক্যালেন্ডুলা, এটা গ্যাজেনিয়া। তো দুপুরের খাওয়া কমপ্লিট করে এই যে দেখো মেয়েকে নিয়ে চলে যাচ্ছি ড্রয়িং ক্লাসে। ওর বাবা একটা মানে একজনের বাড়িতে খাবার ডাকছিল, ওখানে খেতে গেছে। তো ও বললো যে তুমি বেরিয়ে চলে আসো, আমি তোমাদেরকে নিয়ে যাব। তো আমি একটু এগিয়ে যাচ্ছি, আমি আর আমার মেয়ে। আর এখন যেহেতু দুপুরবেলা 3টা বাজে, তো রাস্তা একেবারেই ফাঁকা, আর রোদটাও না খুব ভালো লাগছে। আর শীতকালের রোদ তো তোমরা জানো ভীষণ ভালো লাগে। আমার মেয়ে পুরো নাচতে নাচতে যাচ্ছে। আর রাত্রে এসে এই যে দেখো গরম গরম ফুলকপি, আলু আর বড় বড় চিংড়ি মাছ ছিল, তো দিয়ে ঝোল করেছি, গরম গরম ঝোল আর ভাত, সেই সঙ্গে আলু সেদ্ধ, মানে আলু ভাতে দেওয়া রয়েছে, আলু মাখা হবে। তো এই হচ্ছে আজকে আমাদের রাত্রের ডিনারের মেনু। তো ঠিক আছে, চলো সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজটিকে কিন্তু ফলো করো।